নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগত। আজকে তোমাদের দেখাবো লাউ চিংড়ির তরকারি। তাহলে চলো দেখাই। প্রথমে আমি একটা গোটা লাউ নিয়েছি, অর্ধেকটা ছুলিয়ে নেব, কারণ আমার অর্ধেকটাই লাগবে। লাউটা ছুলিয়ে নিয়েছি, গোটাটাও কেটে ফেলে দিয়েছি, আর অর্ধেকটা কেটে নেব, আর অর্ধেকটা রেখে দেবো, আর হাফটাকে গোট গোট করে কেটে নেব। এইভাবে গোট গোট করে কেটে নেব। লাউগুলি সব গোট গোট করে কেটে নিয়েছি। এবার দুটো বড় আলু নিয়েছি, আলুগুলোকে ছুলিয়ে গোট গোট করে কেটে নেব। এইভাবে সব আলুগুলোকে কেটে নেব, কেটে তোমাদের দেখাবো। কেটে রাখা আলু আর লাউটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আলু আর লাউ ভাজার জন্য একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আলুগুলোকে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যেই লাউগুলি দিয়ে ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নেব। আলু আর লাউ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মশলা বানানোর জন্য কয়েক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি করে নিয়েছি। চিংড়ি মাছটাকে ধুয়ে নিয়ে এসেছি। এখন চিংড়ি মাছে সামান্য হলুদ দেব আর সামান্য নুন দিয়ে মেখে নেব। একটা কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। এখন চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আদা লঙ্কাটাকে শিলনোড়ায় বেটে নেব। বাটাটা আমার হয়ে গেছে। লাউ আর আলু ভাজার তেলেই আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, একটা তেজপাতা চিড়ে দিচ্ছি। লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, সাদা জিরে দিয়ে দিচ্ছি। সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি লঙ্কা আর আদাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
এখন একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার টমেটো কুচিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। লাউ আর আলু দিয়ে একটু সামান্য কষিয়ে নেব। লাউ আর আলু কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে এবার ভাজা চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলু আর লাউ সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আলু দিয়ে লাউ চিংড়ির তরকারিটা হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।